না আমি আপনার সঙ্গে দেহযুদ্ধে যেতে চাই। তাদের আমার কোনো শত্রু আছে? না না, আমার কোনো শত্রু নেই, দেহযুদ্ধের প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কোথায় যাবে মহারাজ, কোথায় যাবে? এই যে কিছুক্ষণ আগে এক ঋষি কন্যা এসেছিল আমার তার কীর্তির জন্য আমাকে নিমন্ত্রণ করতে। কাল আমি সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাবো। নাও নাও মহারাজ নাও, এই এক পক্ষ কালের মধ্যে তোমার কথা বলা হবে না। কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি। কথা দিয়েছ, তাহলে তো আর কোনো উপায় নেই। কি হয়েছে রানী? কথা চিন্তা করলে ভয় এখন আমার মুখ থেকে কেঁপে উঠছে। আমি নিজেকে সামনে রাখতে পারছি না। বুঝলাম। কেমন রাত্রে যে সাম্পান লেগেছে। হ্যাঁ মহারাজ, দুঃস্বপ্ন। আদৌ ঘুম, আদৌ জাগরণের মধ্যে আমি অনেক ভয় এখন চলছে। রাজপথে রাতে উড়ে হয়ে যাচ্ছে। রাজপথে সারাদিন রাত বলে বেড়াচ্ছে। আমার রাজকুমারটা সন্ন্যাসী তোমার দিকে তাকিয়ে বিপদে পড়ে আছে। কি বলছো রানী? আমি ভয় পেয়েছিলাম। আমার সবাই দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালো। তিনি আমাকে বললেন, "সৈনিকা, যদি স্বামী পুত্রের ব্যাপারে চাস, তাহলে এক পক্ষ কালের মধ্যে মহারাজকে বন্ধ যেতে দিবি না, তাহলে ঘোর অমঙ্গল হবে।" এই কথা বলে সেই জ্যোতির্ময় পুরুষ অদৃশ্য হলেন। আমি সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। সব শুনলাম, সব শুনলাম। কিন্তু তাকে যখন কথা দিয়েছি নিমন্ত্রণ রক্ষা করতে আমাকে যেতেই হবে। না মহারাজ, এই সংকল্প আপনি ত্যাগ করুন। মহারাজ, আপনার মঙ্গলার্থে আমি মন্দিরে পূজা দিতে গিয়ে দেখলাম নারায়ণ বিগ্রহ ভক্ত করে যাচ্ছে আর তার পুজো বয়ে ঠাকুরের ধারা হচ্ছে। না মহারাজ, এ হতেই পারে না। আমার মনে হয় সত্যি সত্যি বৃষ্টি বিভ্রাম হয়েছে। বিশ্বাস করুন মহারাজ, এ আমার কৃষ্ণ বিভ্রম নয়। আমি যা বলছি সম্পূর্ণ সত্যি। তাই আমার অনুরোধ, এই এক পক্ষকালের মধ্যে আপনি কোথাও যাবেন না। এই ব্রাহ্মণ কন্যাকে কথা দিয়েছেন মহারাজ। কথা শুনুন মহারাজ, কথা শুনুন। এসবই অশুভ ইঙ্গিত, অমঙ্গলের লক্ষণ। বলো কি রাজা, এ কথা সত্যি? মহারাজ, আমি আপনার পুরোহিত, আপনার হিত কামনায় আমার কর্তব্য। তাই আমি মহারাজকে সত্য ভঙ্গ করে মিথ্যাবাদী শোনাতে চাও। মহারাজ, মহারাজ, তা হয় না। যে আমার কাছে প্রার্থী হয়ে এসেছে আমি তাকে কথা দিয়েছি এটা আমাকে হবে, নইলে যে ব্রাহ্মণের আত্মার তৃপ্তি হবে না। আর জগতের কাছে আপনি মিথ্যাবাদী শুনে যাবেন মহারাজ। মহারাজ, তুমি কি চাও আমি সত্যভ্রষ্ট হই, মিথ্যাবাদী হই? না না মহারাজ না, আমি তা চাই না। আমি তো তোমার সহধর্মিনী, তোমার যে ধর্ম আমার সেই ধর্ম। আমি কি তোমার সত্য ধর্ম পালনে বাধা দিতে পারি? কথা কিন্তু মহারাজ, যদি এই নিমন্ত্রণকে কেন্দ্র করে আপনার কোনো বিপদ আসে, সেই বিপদকে বুকের মধ্যে হাতিয়ে ধরে আমি সেই বিপদকে বরণ করে নেব। মহারাজ আসল ঝন্ডা তবু পৃথিবী, তবু বিপদের ভয়ে সত্যভ্রষ্ট হয়ে ধর্মের অসম্মান আমি কোনোদিন হতে দিতে পারবো না। মহারাজ, আপনি রাজা আপনি মহারাজকে একটু বুঝিয়ে বলুন। না সেই পছন্দ না,
যদি আমি পারি তাহলে আমি থাকবো অসম্মান হবে কেন সেই অশুভ স্বপ্ন আমি দেখলাম ভয় করছে মা ভয় নেই মা ভয় নেই বুক কাঁপলে মনটা যত কাঁপে না মা মনটা যত কাঁপে না ভয় নেই রক্ষে দিয়ে আমি শক্ত করে বেঁধে রাখো তাহলে ভাইকে জয় করতে পারবে এই দেখো আমাকে চিনতে পারবে না মা আমি দেবদূত গো আমি দেবদূত বাবা মারা ভালো হয়েছে আরে কে তো জায়গা আসতে গেছে আমাকে কেউ ধরবে এলি কি করে কোনো না যা ফিরে যা তুমি বড্ড বেরোচ্ছি ছেলে এসেছে ভাইয়ের কাছে পালিয়ে দিলে আমি কি যেতে পারি কি বলো মা বলতে লাগলে আমি তোকে রানীমা সামান্য একটা ভালো দিয়েছিলেন জন্য আপনি আমাকে ব্যাস 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 বিষ হারিয়ে একেবারে ঘোলা কাপ মা আমার দিকে অমন করে তাকিয়ে আছে কেন মা তোমাকে যেন কোথায় দেখতে ঠিক মনে পড়ছে না এই তো